পাকিস্তানের চেয়ে সব সূচকেই এগিয়ে বাংলাদেশ। যে পাকিস্তানকে হারিয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম, সেই পাকিস্তান থেকে এখন প্রায় সব সূচকেই বাংলাদেশ এগিয়ে আছে। রপ্তানি আয়, বৈদেশিক মুদ্রা রিজার্ভ, জিডিপি প্রবৃদ্ধি সহ আর্থসামাজিক সব খাতেই বাংলাদেশের ধারে কাছে নেই পাকিস্তান। অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশের এই অগ্রগতির পেছনে প্রতিটি খাতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, সেই সাথে নেতৃত্বেরও বড় ভূমিকা দেখছেন তারা। 1960 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের জিডিপির আকার ছিল 17.9 বিলিয়ন মার্কিন ডলার, আর 13.7 বিলিয়ন মার্কিন ডলার ছিল পশ্চিম পাকিস্তানের জিডিপি। ওই সময় এই ভূখণ্ডের উৎপাদন ও অর্থনীতি সমৃদ্ধই ছিল। এক দশকের অর্থনৈতিক শোষণে পশ্চিম পাকিস্তানের অর্থনীতি ফুলে ফেঁপে ওঠে। জিডিপি উন্নীত হয় 27.5 বিলিয়ন ডলারে, আর 26.4 বিলিয়ন ডলার নিয়ে পেছনে পড়ে পূর্ব পাকিস্তান। বৈষম্য থেকে বাঙালির মুক্তির আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধে আসে বিজয়, হানাদারদের ভয়ানক থাবায় ক্ষতবিক্ষত অর্থনীতি, শূন্য থেকে নতুন বাংলাদেশের অর্থনীতির যাত্রা শুরু। বিজয়ের 49 বছরের তলাবিহীন জুড়ে বাংলাদেশের অর্থনীতি সত্যিকারের বিজয় হয়েছে। সব সূচকেই পাকিস্তান থেকে অনেক এগিয়ে বাংলাদেশ। বৈদেশিক মুদ্রা রিজার্ভ এখন 41 বিলিয়ন ডলার, যেখানে পাকিস্তানে মাত্র 19 বিলিয়ন ডলার, আর মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশে 84 টাকা পাওয়া গেলেও পাকিস্তানের গুনতে হয় প্রায় 160 রুপি। অর্থনৈতিক ও সামাজিক এই অগ্রগতিতে সন্তুষ্ট বাংলাদেশের বিশ্লেষকরা। অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছিল এই দেশের মানুষের অগ্রগতির জন্য। সেখানে দেশ অনেকখানি সফল হয়েছে এবং অনেক পথ বাকি এখনো। বঙ্গবন্ধু যে বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, সেই মুক্তি আসতে এখনো অনেক সময় লাগবে। বাংলাদেশের 44 বিলিয়ন ডলার বৈদেশিক ঋণের বিপরীতে পাকিস্তানের ঋণ 113 বিলিয়ন ডলার। রপ্তানি বাণিজ্য বাংলাদেশের পেছনে পাকিস্তান। গত অর্থ বছরে বাংলাদেশের রপ্তানি আয় ছিল 33.67 বিলিয়ন মার্কিন ডলার, সেখানে পাকিস্তানের আয় 22.5 বিলিয়ন মার্কিন ডলার। মহামারী সত্ত্বেও গেল অর্থ বছরে বাংলাদেশ 5.24% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করলেও পাকিস্তানের জিডিপি সংকুচিত হয়েছে 0.4%। শুধু অর্থনীতি নয়, নারীর ক্ষমতায়ন, পরিবার পরিকল্পনা, প্রাতিষ্ঠানিক শিক্ষা, টিকাদান কর্মসূচির মতো সামাজিক সূচকগুলোতে অনেক আগেই পাকিস্তানকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। ডক্টর কাজী খলিকুজ্জামান আরও বলেন, টেকসই উন্নয়নের 3টি দিক আছে। একটা দিক হচ্ছে স্বাভাবিক উন্নয়ন, একটা দিক হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন এবং অপরটি হচ্ছে পারিপার্শ্বিক উন্নয়ন। কাজেই সামাজিক উন্নয়ন ছাড়া অর্থনৈতিক অগ্রগতি হতে পারে মাত্র কয়েকজনের ক্ষেত্রে। 2041 সালের মধ্যে উন্নত দেশের কক্ষপথে বাংলাদেশ, আর বৈদেশিক ঋণের বোঝা জর্জরিত 71-এ পরাজিত পাকিস্তান। বাংলাদেশের অর্জন এখন পাকিস্তানিদের কাছে শুধুই স্বপ্ন।